أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. মুক্তমন দরিদ্র তহবিল রাজশাহীর উদ্যোগে 18তম এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক ও সামনে উপবিষ্ট আছেন ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ও মনের কুঠি থেকে আন্তরিক সালাম ও হৃদয় নিগড়ানো অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে বিরত রেখে এই তাফসীর মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে জানাই দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত দোজাহানের পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ভরা দুরূদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি সর্বপ্রথমে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা হামিমা সিজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা দেখি যে মহান আল্লাহ তাআলা এই আয়াতে কোন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা হামিমা সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আবার মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেওয়ার পরে এটার উপরে যারা ইস্তেকামত করবে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি তাদের উপরে ধারাবাহিকভাবে ফেরেশতা নাজিল করে দিব
আর ফেরেশতাগুলো এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাদের যে জান্নাতে ওয়াদা করেছেন সেই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেবে এবং রব বলে মেনে নেওয়ার পরে এটার উপরে যারা ইস্তেকামাত করবে, দৃঢ়পথ থাকবে, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে তিনটা পুরস্কারের কথা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা তাদের বিপদের সময় আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা নাজিল করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, তাদের কোনো ভয় থাকবে না এবং দুশ্চিন্তা থাকবে না। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা তাদের জান্নাতের যে ওয়াদা করেছেন ওই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিচ্ছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলবে, ইন্নাল্লাযীনা দ্বারা এর তাফসীরের মধ্যে তাফসীরকারগণ বলেন এটা দ্বারা প্রত্যেক ঈমানদারদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে সকল ঈমানদার বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা। সকলেই বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা কোনো ইলাহ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে এবং কোনো ভয় করলে হবে না। আল্লাহ তাআলা তিনি যে রব, এই ক্ষেত্রে কোনো ভয় করলে হবে না। মনে রাখতে হবে আমরা হচ্ছে মুসলিম জাতি, মনে রাখতে হবে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মনে রাখতে হবে আমরা হযরত ওমর বিন খাত্তাবের উত্তরসূরি, আমরা আলী বিন আবি তালিবের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি, আমরা মুসলিম, আমরা মুমিন। মুমিন এবং মুসলমান আল্লাহ তাআলা ছাড়া কোনো বাতিলের কাছে, তাগুতের কাছে, কোনো কুফফার জাতির কাছে কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান, আমরা হচ্ছে বীরের জাতি। মুসলমান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে পারে না। সব সময় আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া কোনো তাগুতি শক্তি, বাতিল শক্তি, শয়তানি শক্তি যারা আছে তাদের কাছে কখনো মাথা নত করা যাবে না। এবং আমাদের যে প্রতিধ্বনি হাসালিল্লাহি তাকবীর, এটা সব সময় আমাদেরকে উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার প্রতিধ্বনি যদি আমরা আগের মতো সাহাবায়ে কেরামগণ তারা যেভাবে আল্লাহু আকবার প্রতিধ্বনি দিতেন, যদি আমরা ওইভাবে দিতে পারতাম, তাহলে ও বাংলার মুসলমান, কড়াইতলার মুসলমান, আপনারা মনে রাখেন, তাহলে যারা বাতিল এবং তাগুতি শক্তি আছে তাদের অন্তরটা থরথর করে কম্পন হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমাদের যে দিন এটা সত্য ধর্ম কিনা, সত্য দিন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এটা হচ্ছে সত্য ধর্ম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ধর্মটা সত্য হয়, আমি একটা মিছিল বাহির করতে চাই, আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে জানাতে চাই, যারা কাফির আছে, যারা মুশরিক আছে তাদেরকে জানান দিতে চাই আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। আল্লাহ রাসূল যখন অনুমতি দিলেন, ওমর ঠিক আছে তুমি যাও, তোমাকে মিছিল করার জন্য অনুমতি দিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে ওই মিছিলের সামনে দাঁড়িয়ে গেলেন। এক পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর পাশে আমির হামজা, দুইজন মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি লিল্লাহি তাকবীর দিলেন, সাথে যে সাহাবীরা ছিল, অন্যান্য সাহাবীরা ছিল, সাথীরা ছিল, তারা আল্লাহু আকবার প্রতিধ্বনি যখন দিল, এই প্রতিধ্বনির আওয়াজ যখন আবু জাহেলের কর্ণ কুহরে গিয়ে পৌঁছালো, আবু জাহেলের মস্তক তখন থরথর করে কেঁপেছিল। ওই সময় আবু জাহেলের চামচা যারা ছিল তারা বলল, আবু জাহেল আপনি অনুমতি দিন, মুসলমানদের এত বড় সাহস, তারা লিল্লাহি তাকবীর দিয়ে আমাদের দিকে আসে, আপনি একটাবার অনুমতি দিন, তাদেরকে আমরা হত্যা করে ফেলবো, কতল করে দিব। এমন ভাবে যখন অনুমতি চাইলেন, আবু জাহেল বললেন, ও তোমরা শুনে রেখে দাও,
যে মিছিল করছে, এই মিছিলের যিনি নেতৃত্ব দিচ্ছে তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন হযরত ওমর। এই ওমরের এত শক্তি, এত সাহস, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে যদি এতিম করতে চাও, স্ত্রীদেরকে যদি বিধবা করতে চাও, তাহলে যাও ওমরের সামনে গিয়ে তোমরা লড়াই করো। চামচাগুলো তখন থরথর করে কাঁপলেন, আবু জাহেলের মাস্তারও থরথর করে কাঁপলো, আবু জাহেলও থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে সামনের দিকে গেলেন এবং জানান দিয়ে দিলেন, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে সত্য ধর্ম। এভাবে সম্মানিত হাজিরিন, এই লিল্লাহি তাকবীর প্রতিধ্বনি যদি আমরা এখনো দিতে পারতাম, তাহলে যারা বাতিল পক্ষ থাকতো, শয়তান এবং তাগুতি শক্তি থাকতো, তাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকতো। সিলেটের হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই সময়ে গৌর গোবিন্দ যখন ছিল, তিনি তখন লিল্লাহি তাকবীর যখন দিয়েছিলেন, ওই গৌর গোবিন্দর মসনাদ তখন কেঁপে উঠেছিল। এই জন্য সবাই বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ তাআলার প্রতিধ্বনি দিয়ে যদি এখনো পর্যন্ত আমরা দিতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সম্মুখে গিয়েছিলেন, ওই আবু জাহেলের মস্তক থরথর করে কেঁপেছিল। শাহজালাল রাহমাতুল্লাহ তিনি যখন সামনে আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দ যেমন তার কম্পন শুরু হয়ে গিয়েছিল। বিশ্বাস রাখেন, এই বাংলার মুসলমান, করাইতের মুসলমান, আমরা যদি এখনো পর্যন্ত আল্লাহু আকবার প্রতিধ্বনি দিতে পারি, যারা বাতিল শক্তি আছে, তাগুতি শক্তি আছে, যারা কুফফার জাতি আছে, তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে আমাদের সম্মুখে যাইতে হবে এবং আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু, এবং এই কথা বলার পরে তারা দৃঢ়পদ থাকবে। কারণ আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলে, যারা আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে তাদের উপরে অত্যাচার আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলে নির্যাতন আসবে, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলে অত্যাচারের স্টিমুলার আসতে পারে, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলে খুন হতে পারে, এমনকি হামলা মামলা হতে পারে, খুন হতে পারে। আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলে হিজরত পর্যন্ত করতে হতে পারে। কারণ আমরা যদি সুন্নাহর দিকে দেখি, যত নবী রাসূলগণ এসেছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত যখন দিয়েছেন, রবের দাওয়াত যখন দিয়েছেন, এক ইলাহের দাওয়াত যখন দিয়েছেন, তার কওমে এবং আশেপাশে যারা ছিল প্রত্যেক নবী রাসূলগণকে তারা হিজরত করতে বাধ্য করেছিল। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলেই বিপদ আসতে পারে। বিপদ আসলেও আমরা আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়ে ইস্তেকামাত করব, দৃঢ়পদ থাকবো। কারা কারা রাজি আছে একটু হাত উঁচু করে আমার মহান আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। সম্মানিত হাজিরিন, ইস্তেকামাত করতে হবে, দৃঢ়পদ থাকতে হবে। ইস্তেকামাতের ব্যাখ্যায় বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেওয়া এবং ইস্তেকামাতের অর্থ হচ্ছে যে প্রথমে ইসলামের প্রাথমিক যুগে অনেকে ইসলাম গ্রহণ করেছিল, আবার অনেকেই তারা কুফরিতে চলে গিয়েছিল, কাফির হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়ে ইস্তেকামাতের অর্থ হচ্ছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের রব, এটার উপরে দৃঢ়পদ থাকতে হবে। আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে এবং যত বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, আল্লাহ তাআলা রব এটা মেনে নিয়ে দৃঢ়পদ থাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেকামাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলাম এবং দৃঢ়পদ থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ তাআলার সাথে কোনোভাবে শিরক করা যাবে না। ইস্তেকামাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়ে আল্লাহ তাআলাকে এক হিসেবে মেনে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেকামাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলাম, সাথে সাথে দৃঢ়পদ থাকার অর্থ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে আনুগত্য করতে হবে। যদি কোনো বিপদ আপদ আসে, শিয়ালের মতো একবার এই দিকে আর একবার ওই দিকে ছুটাছুটি করা যাবে না। যখন ইসলাম ভালো অবস্থানে আছে, মুসলমানেরা ভালো অবস্থানে আছে, তখন মুসলমানদের সাথে থাকলাম। আর মুসলমানদের উপরে যখন বিপদ, শিয়ালের মতো একবার এই দিকে গেলাম, একবার ওই দিকে ছুটাছুটি করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে আনুগত্য করতে হবে। যত বিপদ আসুক না কেন, যত বাধা
বিপত্তি আসুক না কেন, শিয়ালের মতো একবার এই দিকে আর একবার ওই দিকে কখনো ছুটাছুটি করা যাবে না, কখনোই ছুটাছুটি করা যাবে না। বিপদ আসুক না কেন আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছি। যদি এর জন্য জীবনটা পর্যন্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। সম্মানিত হাজিরিন, বিপদ আসবে, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইস্তেকামাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলাম এবং এটার উপরে ইস্তেকামাত করলাম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন, যত হুকুম করেছেন, সমস্ত হুকুমগুলো সঠিকভাবে পালন করতে হবে, যেগুলো নিষেধ করেছেন নিষেধ থেকে দূরে থাকতে হবে। আজকে আমরা কবল করা মুসলমান, অনেকেই নিষেধ যেগুলো রয়েছে এগুলো আমরা বাদ দিতে পারি না। অনেকেই জিনার সাথে লিপ্ত রয়েছি, সুদের সাথে লিপ্ত রয়েছি, ঘুষের সাথে লিপ্ত রয়েছি। আল্লাহ তাআলাকে যদি রব বলে মেনে নিতে চাই, তাহলে এই সকল সমস্ত গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা এবং এটার উপরে ইস্তেকামাত থাকবে, এই ইস্তেকামাত থাকতে গেলে এই বিপদ আসবে বলতেছিলাম। কিন্তু যদি আমাদের বিপদ আসে, তারপর আল্লাহ তাআলাকে যে রব বলে মেনে নিয়েছি, এখান থেকে কখনো আমরা দূরে সরে যাব না। কারণ সাহাবায়ে কিরাম তারা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তারা কখনো ইসলাম থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন, তারা কি দূরে সরে গিয়েছিল? তারা দূরে সরে যায় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেলের কানে যখন পৌঁছায় গেল যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার তারা ইসলাম গ্রহণ করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সন্তান আম্মার তারা দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বদমাইশ আবু জাহেল তিনিও যাচ্ছেন। ওই আবু জাহেল দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার তারা যাচ্ছে, এরা ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেল তাদেরকে ডাক দিলেন, ও সুমাইয়া, ও আম্মার, এদিকে আসো, আমি শুনছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছি। আবু জাহেল তখন বললেন, ও সুমাইয়া, এখনো সময় আছে, ইসলামটা ত্যাগ করো। যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছো, এখান থেকে দূরে সরে যাও, নতুবা ও সুমাইয়া, ও আম্মার, তোমাদের উপরে নির্যাতন করা হবে, অত্যাচারের স্টিম রোলার তোমাদের উপরে চালানো হবে। এখনো সময় আছে, ঈমানটা ত্যাগ করে ইসলাম থেকে তোমরা দূরে সরে যাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, যে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছি, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, যে ইসলাম গ্রহণ করেছি, আবু জাহেল তুমি শুনে রেখে দাও, আমাদের উপরে যত নির্যাতন হোক না কেন, অত্যাচারের স্টিম রোলার চালানো হোক না কেন, যে ইসলাম গ্রহণ করেছি, এখান থেকে কখনো আমরা দূরে সরে যাব না, কখনোই দূরে সরে যাব না। আবু জাহেল তখন বললেন, সুমাইয়া, আরেকটা বার চিন্তা করে দেখো, ও আম্মার, তোমাদের এখনো সময় আছে, চিন্তা করে দেখো, তোমরা যদি ইসলাম ত্যাগ না করো, যদি ঈমান যদি না ছেড়ে দাও, তোমাদের উপরে কিন্তু নির্মম ভাবে অত্যাচার করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আবার উপরে যদি অত্যাচার করা হয়, ও আবু জাহেল শুনে রেখে দাও, যে ইসলাম গ্রহণ করেছে, এখান থেকে কখনো দূরে সরে যাব না, কখনোই দূরে সরে যাব না। আবু জাহেল নির্যাতন শুরু করলেন। আবু জাহেল তার দলবলকে বলে দিলেন যে সুমাইয়াকে একটা খুঁটার সাথে বেঁধে রাখো এবং তার সন্তান আম্মার যে আছে, আম্মারকেও খুঁটার সাথে বেঁধে রাখো। মাকেও এভাবে খুঁটার সাথে, খুঁটির সাথে বেঁধে রাখলেন, সন্তান আম্মারকেও খুঁটির সাথে বেঁধে রাখলেন। আম্মারের বয়স তখন 20 থেকে 22 বছর, 20 থেকে 22 বছর বয়স। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে রাখলেন। আম্মারকে বললেন, ও আম্মার, এখনো সময় আছে, ইসলামটা ছেড়ে দাও। নির্যাতন শুরু করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার সন্তান, ও আমার ছেলে আম্মার, এই বেঈমানের সামনে তুমি ঈমানটা ত্যাগ করো না, যে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছি, খবরদার, খবরদার, এখান থেকে দূরে সরে যেও না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বললেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন শুরু হয়ে গেল, খুঁটির সাথে শক্ত করে বেঁধে। এক পর্যায়ে নির্যাতন করতে করতে তার সমস্ত শরীর থেকে যত কাপড় ছিল, যত কাপড় চোপড় ছিল, সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ করে দিয়েছিলেন। এরপরও উলঙ্গ
উলঙ্গ করে দেওয়ার পরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সেই ইসলাম ত্যাগ করে নাই। আল্লাহ তাআলাকে যে রব বলে মেনে নিয়েছে, নিজেকে উলঙ্গ করে দিয়েছে, তারপরেও আবু জাহেলের কাছে মাথা নত করে নাই। একবার বলে ও আবু জাহেল, আমার পোশাকটা পরিয়ে দাও, আমি ইসলাম ছেড়ে দিচ্ছি, এই কথা একবার বলে নাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখন 20 থেকে 22 বছর, যুবক ছেলে, ছেলের সামনে মায়ের কাপড়গুলো খুলে উলঙ্গ করা হয়েছে। একটাবার চিন্তা করুন ওই সময়ে সন্তানের কি অবস্থা হতে পারে। আমার মনে হয় তাদের চিন্তাটা এমন হয়েছিল, আরে ওই সময় জমিনটা যদি ফেটে যাইতো তাহলে জমিনের ভিতরে তারা হয়তো চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতো। মা সন্তানের সামনে তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, মা লজ্জায় লাল হয়ে গিয়েছে, এরপরে ইসলাম ত্যাগ করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারতে মারতে আঘাত করলেন, এক পর্যায়ে বর্ষা দিয়ে তার গুপ্ত অঙ্গে আঘাত করতে করতে যখন মৃত্যুর পর্যায়ে চলে যাবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সন্তানকে ডাক দিয়ে বলছেন, ও আম্মার, ও আমার সন্তান, তুমি শুনে রেখে দাও, আমাকে মারতে মারতে যদি আজকে মেরে ফেলা হয়, নির্যাতন করতে করতে আমার জীবনটা যদি চলে যায়, ও আমার সন্তান আম্মার, এই বেঈমানের সামনে তুমি ঈমানটা ত্যাগ করো না, যে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছো, এখান থেকে তুমি পিছপা হও না। এক পর্যায়ে মারতে মারতে আঘাত করতে করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন ওই প্রচন্ড বদমাইশ আবু জাহেলটা। তারপরও তারা ইসলাম ত্যাগ করে নাই। সম্মানিত হাজির, আমাদেরকে আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে নির্যাতন আসবে, অত্যাচার আসবে, খুন হতে হবে, জীবনটা পর্যন্ত চলে যাবে। তারপরও কারা কারা আল্লাহ তাআলা আমাদের রব এটা মেনে নিয়ে এটার উপরে ইস্তেকামাত থাকতে কারা কারা রাজি আছেন? একবার দুই হাত উঁচু করে আবার মহান আল্লাহ তাআলার খুশির জন্য একটু দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আমাদের রবকে সকলে বলেন তো, আমাদের রব কে? আরেকবার বলেন, আমাদের রব কে? আরেকবার বলেন, আমাদের রব কে? আল্লাহ তাআলা। আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলাকে রব বলে মানতে গিয়ে যদি জীবনটা পর্যন্ত চলে যায়, ও কড়াইতের মুসলমান, বাংলার মুসলমান, আমাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে আমাদের রব হিসেবে মেনে নিতে হবে। শুধু তাই না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার উপরে যখন আবু জাহেল জানতে পেরেছিল, তার উপরেও নির্যাতন করা হয়েছিল। আবু জাহেল এবং তার মনিব যে উমাইয়া ছিল, সেও নির্যাতন করেছিল। এক পর্যায়ে ঘোড়ার সাথে, উটের ঘোড়ার সাথে পা বেঁধে দিয়ে, উল্টা করে বেঁধে দিয়ে তাকে টান দেওয়া হয়েছিল। ওই পাগলা ঘোড়া, পাগলা অশ্ব দৌড় দিতে 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 এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে গেছে, সেই জায়গায় যখন থেমে গেছে, এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পিঠগুলো ছিঁড়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, রক্ত বাহির হয়েছে। সেই সময়ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, ও বিলাল, সময় আছে, ইসলামটা ছেড়ে দাও, যে আল্লাহকে রব বলে মেনে নিয়েছো ছেড়ে দাও, ঈমান ত্যাগ করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইসলাম ছেড়েছিলেন? কথা বলেন, তিনি কি ঈমান ত্যাগ করেছিলেন? তিনি ঈমান ত্যাগ করেন নাই। এরপরও নির্যাতন শেষ হয় নাই, এদিকে পিঠ দিয়ে রক্ত বাহির হচ্ছে, সমস্ত গা হাত পা দিয়ে রক্ত বাহির হচ্ছে, তার উপরে তার বুকের উপরে বিশাল একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে, ও বিলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম ছেড়ে দেন নাই। আহাদ আহাদ শব্দ বলতেছিলেন, তার জবান দিয়ে সবগুলো বাইর হচ্ছিল না। তারপরে তিনি জানান দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা এক, আমার আল্লাহ তাআলা এক, আমার আল্লাহ তাআলা অদ্বিতীয়। এই কথা তিনি সেই সময়ও একেবারে মৃত্যুর মুখে থাকতেও তিনি সেই সময় আল্লাহ তাআলা এক এই কথা বলতেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তারা কিন্তু ইসলাম ছাড়ে নাই, তারা ঈমান ত্যাগ করে নাই। আল্লাহ তাআলাকে যে রব বলে মেনে নিয়েছেন, তারা মেনে নিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমাদেরকেও আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিতে হবে। আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এদের উপরে যারা মেনে নিবে তাদের উপরে কয়েকটা পুরস্কারের ঘোষণা করছেন। প্রথম নাম্বার হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এখানে তাতানাজ্জাল শব্দটা ব্যবহার হয়েছে বাবে তাফাউল থেকে এসেছে। আল্লাহ বলছেন, মুসলমানরা যখন বিপদে পড়বে, তাদের উপরে আমি ধারাবাহিকভাবে ফেরেশতা নাযিল করতে থাকবো। একটা দুইটা না, ধারাবাহিকভাবে ফেরেশতা নাযিল করব। আর ফেরেশতা এসে বলবে, আজকে তোমাদের উপরে নির্যাতন হচ্ছে, ইসলাম মানার কারণে নির্যাতন হচ্ছে, তোমাদের উপরে অত্যাচার করা হচ্ছে। ও মুসলমানরা, তোমরা আজকে চিন্তিত হও না, তোমরা ভয় পেও না। কিসের ভয়? এই মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানরা যদি মারা যায়, তাহলে যুদ্ধ করতে গিয়ে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মারা যায়, তাহলে শহীদ। আর যদি বেঁচে থাকে, তাহলে তো গাজী। মুসলমানদের কোনো ভয় নাই। ফেরেশতারা এসে বলবে যে কোনো ভয় নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুতরাং তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলাকে যে রব বলে মেনে
নিয়েছো, এটার উপরে ইস্তেকামাত থাকো, দৃঢ়ভাব থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, অলরেডি আমাকে শেষ করার জন্য বলা হয়েছে, তাহলে আমরা আমাদের যত বিবাদ আসুক না কেন আল্লাহকে রব বলে মেনে নিব এবং ইস্তেকামাত থাকবো। ইসলামী আন্দোলনের জন্য যদি ডাক দেওয়া হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য করাই তারা মুসলমান যদি ডাক দেওয়া হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আরেকজন আলেম চলে এসেছেন, আমার খুব কাছের ভাই, তো আমি এই কথা বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।